আধুনিক বিজ্ঞান আজ এতটাই বেশি উন্নত যে মানুষের শরীরের কোষের অভ্যন্তরে কি ঘটছে তা দেখতে পাই। কোটি কোটি কিলোমিটার দূরের গ্রহ নক্ষত্রে কি আছে তাও জানতে পারে। বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও এই পৃথিবীর বুকের বেশ কিছু রহস্যজনক স্থান ও ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা আজও দিতে পারেনি। মনুচরের এই পর্বে পৃথিবীর এমন 3টি স্থান সম্পর্কে বলা হবে যেগুলো হাজার হাজার বছর ধরে পৃথিবীতে থাকলেও মানবজাতি সেগুলোর রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি। বিজ্ঞানীরাও বলতে পারেনি কেন জায়গাগুলো এমন। 1. সাহারার চোখ। জনমানবহীন সাহারা মরুভূমির বুক জুড়ে বিস্তৃত এক গহ্বর, যেটি দেখতে অবিকল চোখের মতো। এ চোখকে ভূতত্ত্ববিদরা বলেছেন রিচার্ট স্ট্রাকচার, আরবিতে এর নাম কালব আর রিসাত, যার বাংলা অর্থ আফ্রিকার নীল চোখ বা সাহারার চোখ। সাহারা মরুভূমির মারিতানিয়া অংশে প্রায় 10 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এই আই অব দ্য সাহারা। এর ব্যাস 40 কিলোমিটারেরও বেশি। এত বড় হওয়ার পরেও এটি হাজার হাজার বছর ধরে মানুষের চোখে পড়েনি, অথচ মানুষের উপর দিয়ে চলেছে, বেরিয়েছে। সহস্র বছর ধরে এর রিচার্ট স্ট্রাকচার মানুষের দৃশ্যের আড়ালে থাকার কারণ এর বিশালতা। এই বিশাল এবং রহস্যময় ভূতাত্ত্বিক গঠনটির আসল চেহারা বার্ডস আই ভিউ বা অনেকটা উপর থেকে দেখা ছাড়া মাটির সমতল হতে বোঝা সম্ভব নয়। 1965 সালে জেমিনি 4 মহাকাশ মিশনে পৃথিবীর চারপাশে 4 দিনের কক্ষপথ তৈরি করার সময় আমেরিকান মহাকাশচারী ম্যাকভিউ এবং হোয়াইট পৃথিবীর ভূখণ্ডের ছবি তোলার সময় এটি প্রথম ধরা পড়ে। সাহারার চোখ নিয়ে ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীদের অনেক মতভেদ রয়েছে। কোনো বিজ্ঞানী মনে করেন এটি উল্কার আঘাতের কারণে সৃষ্টি হয়েছে। অনেকে আবার বলেছেন মরুভূমির আবহাওয়ার কারণে উপরের মাটি আর বালি ক্ষয়ে যাওয়ায় মূল গঠনটি বের হয়ে এসেছে, যা ওপর থেকে দেখলে অনেকটা চোখের মতো দেখায়। কিন্তু গলিত শিলাটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না, তাই এই মতবাদটি বাতিল হয়ে যায়। অনেকের কাছে এটি ভিনগ্রহীদের রকেট আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফও এর অবতরণ স্থান। আবার অনেকে মনে করেন কোনো দেশ হয়তো গোপনে সেখানে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে, তাই এর আকৃতি এমন হয়েছে। আবার কেউ কেউ বলেছেন আগ্নেয়গিরির উদগীরণ থেকে এই চোখের সৃষ্টি হয়েছে। যাই হোক, এই রহস্যময় জায়গাটি সম্পর্কে আজ পর্যন্ত কোনো মানুষ, এমনকি কোনো বিজ্ঞানীও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, তাই পৃথিবীবাসীর কাছে এটি অজানাই রয়ে গেছে। 2. নরকের কূপ। ইয়েমেনের আল মাহার প্রদেশের একটি মরুভূমিতে অবস্থিত একটি ভয়ঙ্কর কূপ। কূপটির ব্যাস প্রায় 100 ফুট এবং গভীরতা 367 ফুট। এটি এতই গভীর যে এর ভেতরে 30 তলা বিশিষ্ট একটি বিল্ডিং সহজেই তলিয়ে যাবে। ভিতরে পানি নেই। এত বেশি গভীর হওয়ার কারণে এর তলায় কি আছে তাও দেখা যায় না। ইয়েমেনের মানুষ অবশ্যই কূপের ধারে কাছেও ঘেঁষে না। নাম করতেও ভয় পায় তারা। তাদের ধারণা নাম উচ্চারণ করলে অভিশাপ নেমে আসবে তাদের জীবনে। কাছে গেলেই কূপের বিশাল মুখ ভিতরে টেনে নিয়ে যাবে তাদের। স্থানীয় ভাষায় এটির নাম বরহুদ কূপ হলেও ইয়েমেনের মানুষ ওই নাম ভুলেও মুখে উচ্চারণ করেন না। এর পরিবর্তে তারা কূপটিকে ওয়েল অফ হেল বা নরকের কূপ বলে ডেকে থাকে। অনেকেই এটিকে জিনদের কারাগার হিসেবে বিশ্বাস করে। তারা মনে করে যে দুষ্টু জিনদের আটকে রাখতেই এই কূপের তৈরি করা হয়েছে। জিনরাই যেহেতু এখানে বন্দী, সেখানে সাধারণ মানুষ একবার ঢুকলে আর জীবিত ফিরতে পারবে না। 1921 সালের সেপ্টেম্বরে ওমানের 10 জনের একটি অনুসন্ধানী দল নরকের কূপের ভিতরে নামার সিদ্ধান্ত নেয় এবং প্রায় অর্ধেক দিন সময় ব্যয় করে তারা সফলভাবে কূপের ভিতর প্রবেশ করে। সেখানে গিয়ে তারা কি দেখতে পেয়েছিল? সেখানে গিয়ে কি তারা জিন দেখতে পেয়েছিল? সেখানে গিয়ে তারা কোনো জিন দেখতে পায়নি, যদিও জিন থাকলে তাদের দেখতে পাওয়ার কথা নয়। যাই হোক, অনুসন্ধানী দল সেখানে অদ্ভুত একটা গন্ধ পেয়েছেন। গুহার ভিতর বহু পশু পাখির মৃতদেহ পড়েছিল। গন্ধটি তার থেকে তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেন গুহা বিশেষজ্ঞরা। বেশ কিছু সাপও ছিল কুয়াটির মধ্যে। ছিল পাখির বাসা। গুহার নিচে এক ধরনের উজ্জ্বল সবুজ নিটোল গোল পাথরের সন্ধান পাওয়া গিয়েছিল। এক ঝলকে দেখে মনে হতে পারে পাতিলেবুর রঙের এবং আকারের মুক্তা। এই কূপ কবে কিভাবে তৈরি হলো তা পৃথিবীবাসীর কাছে আজও রহস্য। 3. নাজকা রেখা। সাল 1927-এ পেরুর এক আর্কিওলজিস্ট তরিবিও মেহিয়া কেস ঘুরে বেড়াচ্ছিলেন দক্ষিণ পেরুর এক শুষ্ক মরুভূমি অঞ্চলে। অঞ্চলটি নাজকা মরুভূমি নামেই অধিক পরিচিত।
হঠাৎই তার চোখে পড়ে দূরে অপেক্ষাকৃত নিচু অঞ্চলে কিছু অদ্ভুত রেখা। কেউ যেন রেখাগুলো দিয়ে কিছু অতিকায় জ্যামিতিক নকশা তৈরি করেছে মরুভূমির বুক চিরে। এরপর প্রায় বছর 3 বাদে এক পাইলটও ওই শুষ্ক মরুভূমির উপর দিয়ে যেতে যেতে তারও চোখে পড়ে মরুভূমির বুকে ওই জটিল নকশাগুলো, যেন কোনো শিল্পী বিস্তীর্ণ অঞ্চলের পাথুরে বুকে এঁকে রেখেছেন কোনো এক প্রাচীন সংকেত। পেরুর রাজধানী লিমা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণের উষর মরুভূমি জুড়ে রয়েছে এই নাজকা লাইন। এই মরুভূমিতে বালির অস্তিত্ব নেই, আছে বাদামি রঙের অসংখ্য আলগা পাথর, আর সেই পাথরের বুক চিরে রয়েছে এই প্রাচীন রহস্য। এই মরুভূমির প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 10,000-এরও বেশি অতিকায় রেখা রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী মোটামুটি খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টাব্দ 500 পর্যন্ত, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে অঙ্কিত হয়েছে এই রেখাগুলি। এই রেখা দিয়ে কোথাও তৈরি হয়েছে বিরাট বিরাট জ্যামিতিক নকশা, কোথাও বা তৈরি হয়েছে ফুল, গাছ, বিভিন্ন প্রাণী, এমনকি মানুষের প্রতিকৃতিও। এই চিত্রগুলো এতটাই বড় যে সামনে থেকে দেখলে এগুলোকে রেখা ছাড়া আর কিছুই মনে হবে না। নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এসব ভূচিত্রগুলো এতই বিশাল যে আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না। এসব চিত্রের কোনো কোনো রেখা 20 কিলোমিটার পর্যন্ত লম্বা। প্রশ্ন জাগতেই পারে, কারা আঁকলো এই রেখা? প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। আবিষ্কারের প্রারম্ভ লগ্ন থেকেই এসব ভূমির চিত্র নিয়ে গবেষক মহলে তৈরি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মতবিরোধ। এদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন যে এগুলো আদিম মহাকাশচারীদের তৈরি করা নিদর্শন, সেখানে তারা অবতরণের জন্য তৈরি করেছিলেন রানওয়ে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই বিপুলায়তন প্রাণী ও জ্যামিতিক নকশাগুলো মূলত বৃষ্টি কামনা এবং পূর্বসূরীদের আত্মার সাথে যোগাযোগের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসাবে তৈরি করা হয়েছিল। কিছু ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পাইরেসি থিওরিতে বলা হয়েছে নাজকা লাইন ভিন গ্রহের প্রাণীদের দ্বারা তৈরি করা হয়েছে। এই বিশাল আকৃতির রেখা বা নকশাগুলো 1994 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়। নাজকা রেখা নিয়ে গবেষকদের গবেষণা এখনও শেষ হয়নি, তাই সঠিক উত্তর এখনও আমাদের কাছে অজানা। কিভাবে নাজকা জনগণ এই বিশাল লাইন তৈরি করেছিল তা এখনও আমাদের কাছে রহস্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্যবহুল ভিডিও পেতে চাইলে মনুসারকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।